আচ্ছা, আমরা এখন স্টার্ট করব। শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা যে ডে মর্গানস ল, আগের দিন ডে মর্গানস ল নিয়ে একটু হয়তো বলছি। তো ডে মর্গানস ল এর প্রুফ মানে প্রমাণ কিভাবে করা যায় এটা আজকে একটু দেখবো। এটা দিয়ে আজকেরটা স্টার্ট করবো, ঠিক আছে? তো ডে মর্গানস লটা কি, এটা তোমরা অনেকেই আইসিটি। হ্যাঁ, আমাদের বলো। হচ্ছে যে আমাদের একটা ডেমো কুইজ দিয়েছেন স্যার, সে সম্পর্কে যদি একটু কিছু বলতেন। ওইটা সম্পর্কে ক্লাসের শেষে বলবো, ঠিক আছে? ওটা সম্পর্কে বলবো আজকে। আচ্ছা, তো তো ডে মর্গানস লটা কি? প্রথম বলি ডে মর্গানস ল কি, যে ধরো ধরো একটা ফর্ম কি ডে মর্গানস ল, যে প্রথমে লিখি। আচ্ছা, তো ডে মর্গানস এর প্রথম ফর্মটা কি, যে এক্স প্লাস ওয়াই এর যে কমপ্লিমেন্ট সেটা সমান হচ্ছে গিয়ে এক্স এর কমপ্লিমেন্ট এন্ড ওয়াই এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? সো এক্স অর ওয়াই বার ইজ ইকুয়াল টু এক্স বার ওয়াই বার, ঠিক আছে? আবার আরেকটা ফর্ম কি ডে মর্গানস ল, যে এক্স ওয়াই বার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে এক্স বার অর ওয়াই বার, এইভাবে, ঠিক আছে? মানে যদি পুরাটার উপর অর থাকে তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে এন্ড আছে এজন্য অর হয়ে যাবে, আর প্রতিটা লিটারালের উপর একটা করে কমপ্লিমেন্ট আসবে। আচ্ছা, তো এটা প্রমাণ করা যায় কিভাবে, ঠিক আছে? তো আমরা এটা ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে পারি। স্যার তো আপনি দেখি, হ্যাঁ। ক্লাসে একবার বলেছিলেন স্যার ডুয়ালিটি নামে একটা বিষয়। স্যার এই ডেমার্গনস ল এর সাথে স্যার ডুয়ালিটি বিষয়টা কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, বাট ওইটার সম্পর্ক নাই, ডুয়ালিটিটা আলাদা। বা ডে মর্গানস ল দেখো, আমরা ডে মর্গানস ল একটা প্রমাণ করে ওটার উপর আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। আর তুমি কি বলতে চাচ্ছ, যে ডে মর্গানস ল থেকে ডুয়ালিটি প্রিন্সিপালটা আসছে নাকি, তাই তো? জি স্যার। না, ওইরকম কিছু আমার জানা নাই। বুঝতে পারছো? মানে ডুয়ালিটি প্রিন্সিপালটা কোথা থেকে আসছে ওইটা আমি কখনো ভেবে দেখি নাই আসলে। আচ্ছা, তো দেখি যে আচ্ছা, আমরা এখানে কি, আমরা প্রথমে প্রমাণ করতে চাই, আমরা ধরো এইটা, ঠিক আছে? এইটা আমরা প্রমাণ করতে চাই। তো এখানে কি কি ভ্যারিয়েবল আছে, আমার এক্স আর ওয়াই আছে, ঠিক আছে? তাহলে এক্স থাকবে, ওয়াই থাকবে। আচ্ছা, এক্স আর ধরো, আচ্ছা, এক্স ওয়াই এর ভ্যালু কি কি হইতে পারে? 0 0 হবে, 0 1 1 0 1 1, ঠিক আছে? তো এখন আমার কি বের করতে হবে প্রথমে দেখো। তো বারবার ইসে যাব না, এখানে আরেকবার লিখি। আচ্ছা, প্রথমে দেখো আমার এক্স প্লাস ওয়াই বের করা দরকার, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই এর জন্য একটা কলাম লিখি। আচ্ছা, এক্স আর ওয়াই কোনটার রেজাল্ট কি হবে? এক্স আর ওয়াই যখন 0 0, এক্স আর ওয়াই হবে 0 0, আর বাকি সব কেসে যে কোনো একটা ওয়ান থাকলেই তো এক্স আর ওয়াই ওয়ান হবে। তাহলে বাকিগুলোতে আমরা ওয়ান বসায় দিই। আচ্ছা, আরো আমাদের কি বের করা দরকার? এক্স বার বের করা দরকার, আর ওয়াই বার বের করা দরকার। তাহলে এক্স বারের জন্য একটা কলাম লিখি, আর ওয়াই বারের জন্য একটা কলাম লিখি। তো এখন এক্স বার কি হবে? এক্স এর ভ্যালু যা আছে তার উল্টাটাই হবে এক্স বার, ঠিক আছে? তাহলে যেখানে 0 0 আছে ওখানে এক্স বার হবে 1 1, যেখানে এক্স 1 আছে ওখানে হবে 0 0। একইভাবে ওয়াই এর ওয়াই বার যেখানে, ওয়াই যেখানে 0, ওয়াই বার হবে 1, ওয়াই 1 হইলে 0, ঠিক আছে? এইভাবে এক্স বার আর ওয়াই বারের কলাম বের করব। এরপর আলটিমেটলি আমার কি বের করা দরকার? এক্স প্লাস ওয়াই বার, ঠিক আছে? তো তাহলে এক্স প্লাস ওয়াই বারের জন্য কলাম লিখি একটা। এখানে কি হবে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যা আছে তার উল্টাটা এখানে বসবে। তো যেখানে 0 এখানে 1 আসবে, বাকিগুলা 0 আসবে। কিভাবে? এক্স বার
এন্ড ওয়াই বার, আমার এই সাইডটা বের করতে হবে। এটার জন্য কি যে এই কলাম আর এই কলাম এই দুইটার এন্ড হবে, তো যখন 1 1 তখন তো রেজাল্ট 1, আর বাকিগুলাতে যে কোনো একটা 0 থাকলেই রেজাল্ট 0 হবে। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এখানে এই কলামটা আর এই কলামটা দুইটাই কিন্তু সমান, তাই না? মানে এক্স আর ওয়াই এর যে কোনো কম্বিনেশনের জন্য দুইটাই সেম আউটপুট দিচ্ছে। য- আমরা ট্রুথ টেবিল দিয়ে যদি প্রমাণ করি, ট্রুথ টেবিলের দুইটা কলাম যদি সবসময় সমান হয়, তাহলেই আমরা ওই দুইটা এক্সপ্রেশনকে সমান বলতে পারি। এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই বার আর এক্স বার ওয়াই বারের এখানে সব ভ্যালু ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে আসলে প্রমাণে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই বার ইকুয়াল টু এক্স বার ওয়াই বার। ঠিক আছে, তো ডে মর্গানের প্রথম ফর্মটা এইভাবে প্রমাণ করা যায়। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, নাই। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলো। কেউ কি কোশ্চেন করতে চাচ্ছিল? কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে এক্স প্লাস ওয়াই এর পাশে যে কলামটা আছে, এক্স বার ইন্ডিভিজুয়াল আর ওয়াই বার ইন্ডিভিজুয়ালটা, হ্যাঁ, ওইটা মানে আমি বুঝিনি ওটার ভ্যালু গুলো কিভাবে বসছে। কেন? আচ্ছা, এক্স বার মানে কি? এক্স এর ভ্যালু যেটা তার কমপ্লিমেন্ট না? তো তাহলে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু এখানে যা আছে, ধরো এক্স এর ভ্যালু এখানে 0, তাহলে এক্স বারের ভ্যালু কি বসবে? 1 বসবে। আবার এক্স এর ভ্যালু যখন 1, এক্স বারের ভ্যালু 0 বসবে না? এইভাবে আসছে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো? নট অপারেশন, এক্স বার মানে তো নট, এটা তো জানো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ধরে নিচ্ছে আর কারণ নাই। আচ্ছা, তো আরেকটা ডে মর্গানের আরেকটা যে ফর্ম ছিল যে এক্স ওয়াই বার ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার, ঠিক আছে? এইটাও তোমরা ট্রুথ টেবিল দিয়ে দেখাইতে পারবা। ঠিক আছে, একই মানে যে কোনো প্রমাণ করতে দিলেই তোমরা ট্রুথ টেবিল দিয়ে দেখাইতে পারবা। এমনকি যে যেমন ধরো আমরা আগে যেগুলা দেখছি যে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এগুলোও কিন্তু ট্রুথ টেবিল দিয়ে দেখানো সম্ভব। ঠিক আছে, মানে ট্রুথ টেবিলে সমান হওয়া মানেই সমান। তো এখন ধরো আমি ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে চাচ্ছি না, যেমন ধরো আমি অলরেডি এইটা আমার প্রমাণ করা আছে। ঠিক আছে, তো এইটা যদি আমি এটার উপর যদি আমি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, এটার উপর যদি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তো ডুয়ালিটি প্রিন্সিপাল কি ছিল? যে কোনো একটা এরকম যদি একটা এক্সপ্রেশন থাকে, ঠিক আছে, বা ইকুয়ালিটি থাকে, আমরা প্লাসের জায়গায় এন বসাবো, এন্ড এর জায়গায় প্লাস, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। ঠিক আছে, এইভাবে আমরা আরেকটা এক্সপ্রেশন এখান থেকে পাবো। তো আমরা যদি এইখানে এইটার উপর যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখো। কি বলছিলাম? প্লাসের জায়গায় বসবে এন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে এন্ড বসাই, এরপরে ওয়াই থাকবে। নট অপারেশন কিন্তু চেঞ্জ হবে না, সো নট অপারেশন নটের মতোই থাকবে। পরে এক্স নট থাকবে, এখানে এন্ড ছিল, এখানে বসবে প্লাস, এরপরে ওয়াই নট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু যে আরেকটা যে ফর্ম ছিল ডে মর্গানস ল এর, এটা কিন্তু আমরা এখানে ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে পেয়ে গেলাম। ঠিক আছে, সো আমরা এটা এইভাবেও প্রমাণ করতে পারি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আগাই তাহলে। আচ্ছা, এখন
আচ্ছা, এখন দেখি যে সেলফ ডুয়ালটা কি জিনিস। ঠিক আছে, আচ্ছা ধরো আমার কোন একটা ফাংশন আছে যে f ইকুয়াল টু a প্লাস সি ইন্টু বি প্লাস 0। ঠিক আছে, আচ্ছা তো আমি যদি এই ফাংশনের ডুয়ালটা বের করি, ঠিক আছে, তো দেখি প্রথমে ডুয়াল বের করে কি হচ্ছে। তো সো ডুয়াল অফ এফ কি হবে, এ থাকবে এর মতোই, প্লাসের জায়গায় বসবে এন্ড, এরপরে সি, ঠিক আছে, এরপরে এন্ড এর জায়গায় বসবে প্লাস, প্লাস বি, এরপরে এখানে কি প্লাস আছে প্লাস 0, এখানে প্লাসের জায়গায় বসবে এন্ড, 0 এর জায়গায় বসবে 1। ঠিক আছে, তো তাহলে আমি ডুয়াল অ্যাপ্লাই করে কি পাইলাম, ডুয়াল অ্যাপ্লাই করে পাইলাম এ এন্ড সি অর বি এন্ড 1। ঠিক আছে, তো এখন দেখি আমাদের স্যার ডুয়াল কি ভাই স্যার সাইন সাইন বেস কাজ করে স্যার, মানে যে সাইনটা বলবে তার এন্ড এর অর হবে, অরের এন্ড হবে। হ্যাঁ হ্যাঁ একটু আগে সেটাই বললাম না, এটা তো তোমাদের আগের ক্লাসেও আমরা ডিসকাস করছি ডুয়ালিটিটা। ডুয়াল মানে কি, যে প্লাসের জায়গায় অরের জায়গায় এন্ড এর জায়গায় অর, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, এইভাবে বসাবা। ঠিক আছে, তো এখন এখন দেখো এই যে আমরা এখানে যে এক্সপ্রেশন দুইটা পাইলাম, এই দুইটা কি ইকুয়াল, এই দুইটাকে কি আমরা ইকুয়াল বলতে পারি? এই দুইটা কিন্তু ইকুয়াল না। ঠিক আছে, তো এখানে কি এফ নট ইকুয়াল টু ডুয়াল অফ এফ। ঠিক আছে, আবার ধরো ধরো আমি আরেকটা এক্সপ্রেশন যদি চিন্তা করি, ধরো এক্সপ্রেশনটা এফ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, আমি যদি এখন এটার উপর ডুয়াল নেই, এটার উপর ডুয়াল নিলে কি হয় দেখি যে এখানে প্লাসের জায়গায় এন্ড বসবে, এরপরে এখানে এন্ড আছে, এই জায়গায় বসবে অর, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা এখন এখানে যে এফ আছে, এফ কে যদি আমি ছোট করে লিখি তাহলে দেখো এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এক্স ইন্টু 1, এটা ইকুয়াল টু কিন্তু এক্স, তার মানে এক্স প্লাস এক্স ওয়াই কে আমরা এক্স লিখতে পারি। বা ধরো আমি যদি এইভাবেও না করি, আরেকভাবে দেখাই, ধরো এই যে এইখানে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি পাবো, এক্স ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই। এখন আমরা এক্স ইন্টু এক্স কে কি লিখতে পারি, এক্স ইন্টু এক্স কে লিখতে পারি এক্স প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, আমরা এক্স ইন্টু এক্স কে এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি, যে এফ ইকুয়াল টু ডুয়াল অফ এফ। তাহলে দেখো আমরা দুইটা ফাংশন দেখলাম, আগে যে ফাংশনটা দেখলাম এখানে কি, এখানে কিন্তু এফ ডুয়াল অফ এফ এর সমান না। ঠিক আছে, এখানে আবার কি দেখো, এখানে কিন্তু এফ ডুয়াল অফ এফ এর সমান। ঠিক আছে, সো কোন ফাংশন যদি তার নিজের ডুয়ালের সমান হয় তাহলে আমরা সেই ফাংশনকে সেলফ ডুয়াল বলবো। ঠিক আছে, সো এখানে যে এফ ফাংশনটা আছে এই ফাংশনটা সেলফ ডুয়াল না, বাট এখানে যে এফ ফাংশনটা আছে এটা যেহেতু নিজের ডুয়ালের সমান, এটাকে আমরা সেলফ ডুয়াল বলতে পারি। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আসছে? স্যার কোন ফাংশন যদি এফ এর ডুয়াল না হয় ওইটা আমরা কিভাবে কোনো ফাংশন যদি এফ এর ডুয়াল না হয় সেটা আমরা কিভাবে বুঝবো যে এই ফাংশনটা ডুয়াল না? আগেরটা না, যেমন আগেরটা কেন ডুয়াল হলো না? এটা কিভাবে বুঝবা? আচ্ছা দেখো,
এইখানে তুমি যদি এটা ছোট করতে চাও, ধরো একটা উপায় হচ্ছে তুমি ফাংশন গুলাকে ছোট করার ট্রাই করো, ঠিক আছে? যে এ এফ কি আছে, এ প্লাস সি ইন্টু বি প্লাস জিরো, ঠিক আছে? এটাকে আমরা ছোট করে এরকম একটা কিছু পাবো যে এ বি প্লাস বিসি, ঠিক আছে? আর এখানে যেটা আছে ডুয়াল থেকে যেটা পাইলাম যে এসি প্লাস বি অ্যান্ড ওয়ান। আচ্ছা, আমি অন্য আর একটা পেজে যাই, দাঁড়ান। ঠিক আছে, এইটা থেকে আমি এইটাকে যদি আমি একটু ছোট করার ট্রাই করি, তাহলে আমি জাস্ট এরকম কিছু একটা পাবো যে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, ঠিক আছে? এরকম কিছু একটা পাবো। তো এখানে দেখো, এখানে কি পাইছিলাম, এ বি প্লাস বিসি, ঠিক আছে? আর এখানে পেলাম এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। এখান থেকে মোটামুটি বলা যায় যে এই দুইটা সমান না। তারপরেও যদি তুমি চাও যে প্রমাণ দেখতে যে এ বি প্লাস বিসি ইজ নট ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, ঠিক আছে? তাহলে যেটা করতে পারো তোমাদের, ওই যে যেটা দেখাইছিলাম ট্রুথ টেবিল দিয়ে এই দুইটা ইকুয়েশন বের করে দেখতে পারো যে কি কি ভ্যালু আসে। যদি দেখো যে দুইটা কলাম সমান না, সেখান থেকেই কিন্তু বলতে পারো যে দুইটা ইকুয়াল না। বুঝতে পারছো? সেখান থেকে বলতে পারবা যে এটা সেলফ ডুয়াল না। জি বুঝা স্যার। গেছে জিনিসটা? জি জি স্যার, ইয়েস। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার ডি মর্গান লটা কি ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রুফ করতে বলবে আমাদেরকে এক্সামে? ম্যাথমেটিক্যাল ওয়েতে বলতে মানে এমনি নর্মাল অ্যালজেব্রা দিয়ে? জি স্যার। না, ওইটা ম্যাথমেটিক্যাল ওয়েতে ওইভাবে তুমি প্রমাণ করতে পারবা না আসলে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা আগাই। স্যার স্যার ডুয়ালিটি স্যার সুবিধাটা কি স্যার, ফ্যাসিলিটিটা? আচ্ছা, ডুয়ালিটির সুবিধাটা হচ্ছে গিয়ে তুমি আর আমরা ধরো, কখন ইউজ করবো কখন? মানে ডুয়ালিটির সুবিধাটা ধরো তুমি একটা সূত্র অলরেডি জানো, ঠিক আছে? এই সূত্র অলরেডি জানো, সেই সূত্র থেকে নতুন আর একটা সূত্র কষ্ট করে প্রমাণ করার দরকার নেই, সেটা তুমি ডুয়ালিটির প্রিন্সিপাল অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারবে। এটা একটা সুবিধা, ঠিক আছে? আর একটা সুবিধা এই যে একটু পরে আমরা দেখব, ঠিক আছে? তখন ওইটা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার ডুয়ালিটি কি শুধু কি স্যার সূত্র প্রমাণের জন্য লাগবে আমাদের, নাকি অন্য না, কোথাও লাগবে? আরেকটা জায়গায় লাগবে। জি স্যার। আচ্ছা, তো আগাই আমরা। আচ্ছা, তো এখানে দেখো একটা প্রুফ আছে যে যে এ বি প্লাস এ বার সি প্লাস বিসি ইকুয়াল টু এ বি প্লাস এ বার সি, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা কনসেনসাস থিওরেম। তো এটার প্রমাণটা দেখবো। আচ্ছা, তো দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, দাঁড়ান। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এ বার সি প্লাস বিসি ইকুয়াল টু এ বি প্লাস এ বার সি, ঠিক আছে? তো দেখি যে, আচ্ছা এখানে তোমরা খেয়াল করো যে প্রথমে আমরা মানে এটা কিরকম টেকনিক অ্যাপ্লাই করব এটা একটু দেখি। যে
এটা খুব খেয়াল করে শুনো, এখানে দেখো বি এর সাথে কি, বি এর সাথে আছে এ, ঠিক আছে, এখানে সি এর সাথে আছে এ বার। তো এখন দেখো এখানে যে পরে বিসি আছে, বিসি এর সাথে এও নাই, এ বারও নাই, ঠিক আছে। তো আমরা ট্রাই করব বিসি এর সাথে এ আর এ বার কোনোভাবে আনা যায় নাকি, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো আমরা এরকম লিখতে পারি এখান থেকে যে এ বি প্লাস এ বার সি, ঠিক আছে, প্লাস বিসি অ্যান্ড ওয়ান। আমরা বিসি অ্যান্ড ওয়ান লিখতে পারি না, ঠিক আছে। আমরা কিন্তু বিসি কে বিসি অ্যান্ড ওয়ান লিখতে পারি, কারণ যে কোনো টার্মের সাথে আমরা যদি ওয়ান কে অ্যান্ড করি তাহলে ওই টার্ম যেটা ছিল সেটাই থাকবে। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে এ বি প্লাস এ বার সি প্লাস বিসি ইন্টু বিসি অ্যান্ড এ প্লাস এ বার। এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ আমরা কি জানি, আমরা জানি যে এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো তাহলে এখন দেখো, এখন যদি এটাকে আমরা ভেঙে লেখার একটু কি পাবো, এ বি প্লাস এ বার সি প্লাস এ বি সি প্লাস এ বার বি সি, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই টার্ম আর এই টার্ম, এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি এ বি কমন নেই তাহলে কি থাকে, এ বি ইন্টু ওয়ান প্লাস সি। একইভাবে এই টার্ম আর এই টার্ম, এখান থেকে আমরা এ বার সি কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে কি লেখা যায়, এ বার সি ইন্টু ওয়ান প্লাস বি। তো তাহলে এখন দেখো আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে ওয়ান স্যার প্লাস কমন নেওয়াটা আবার একটু বলেন স্যার। কমন নাটা আবার একটু পড়বো। এখানে দেখো এ বি আর এ বি সি, এদের মধ্যে আমরা এ বি কমন নিব। এখানে তোমরা নর্মাল অ্যালজেব্রার মতোই চিন্তা করতে পারো। এখানে যদি আমরা এ বি কমন নেই, এই এ বি কমন নিলে এখানে কি থাকে, ওয়ান থাকে না, আর এখান থেকে এ বি কমন নিলে কি থাকে, সি থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাইলাম এ বি অ্যান্ড ওয়ান প্লাস সি, বুঝা গেছে। একইভাবে এ বার সি আর এ বার বি সি, এখানে দেখো এ বার সি, এখানেও কি এ বার আর সি আছে না, তো এখান থেকে এ বার আর সি কমন নিলাম। এ বার আর সি কমন নিলে কি থাকে, এখানে থাকতেছে ওয়ান, এখানে থাকতেছে বি, তাহলে এটাকে লিখতে পারি এ বার সি অ্যান্ড ওয়ান প্লাস বি। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, ধরে নিলাম বুঝতে পারছো। তো দেখো আমরা ওয়ান প্লাস এক্স কে কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি না, কারণ যে কোনো ভ্যালুর সাথে ওয়ান কে অর করলে ওয়ানই পাওয়া যায়। তাহলে তাহলে আমরা কি করতে পারি, এখানে এ বি ইন্টু ওয়ান প্লাস সি আছে, তাই না। এ বি ইন্টু ওয়ান প্লাস সি কে আমরা লিখতে পারি কি, এ বি ইন্টু ওয়ান প্লাস সি কে লিখতে পারি হচ্ছে কি এ বি ইন্টু ওয়ান। একইভাবে এই যে এ বার সি ইন্টু ওয়ান প্লাস বি, এখানে ওয়ান প্লাস বি এর জায়গায় আমরা ওয়ান বসাইতে পারি, তাহলে এ বার সি ইন্টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস এ বার সি। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা বুঝা গেছে? জি স্যার। কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে কোনো? স্যার এ প্লাস সি কে শুধু ওয়ান লেখা যায়, এই থিওরিটা কোথা থেকে আসলো, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। কোনটাকে? যে ওয়ান প্লাস সি কে শুধু ওয়ান লেখা ওয়ান যায় প্লাস এটা? সি কে জাস্ট ওয়ান লিখলাম যে, মানে মনে পড়তেছে না, রিমাইন্ড করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, তুমি করো নাই আগের ক্লাস, আগের করছি দুইটা স্যার। ক্লাস? হ্যাঁ, আচ্ছা দেখো করছি। আমি আবার দেখাই দিচ্ছি। ধরো সি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি ওয়ান প্লাস জিরো আমরা ক্যালকুলেট করব, তাই না। তাহলে কি হচ্ছে, ওয়ান হচ্ছে। আবার সি এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে কি ওয়ান প্লাস ওয়ান
ইকুয়াল টু 1 হচ্ছে, তাই না? তার মানে সি এর ভ্যালু যাই হোক না কেন এটা রেজাল্ট 1 হবে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমরা বিসির সাথে এ প্লাস এ বার কেন নিলাম? মানে আগের গুলো তো তো স্যার যেমন প্রথমটাতে এ বির সাথে সি বা সি বার নাই, ওইটা দিয়ে তো করা যেত। এ বির সাথে সি বা সি বার নাই। মানে আচ্ছা এরকম কোনো দেখো, সিকোয়েন্স কি আছে যে হ্যাঁ হ্যাঁ এইটার হ্যাঁ সাথে হ্যাঁ, অ্যাড করতে হবে? দেখো মানে তুমি এ বির সাথে সি সি বার নিতে পারো, ঠিক আছে, ট্রাই করে দেখতে পারো, বাট বেশি দূর আগাইতে পারবা না। কারণ কি আমি বলি, ধরো এ বির সাথে তুমি সি আর সি বার আনলা, তো কি এখানে সি আছে তাই না? জি স্যার। এখানে সি আছে, সি কমন নিতে পারবা, কিন্তু সি বার কি কোথাও আছে এমনিতে? তাহলে ওই সি বারটাকে তুমি কি করবা, পরে যেটা আনবা ওটা কিন্তু কিছু করতে পারবা না। বুঝতে পারছো? কিন্তু তাহলে এখানে স্যার দেখো, সিকোয়েন্সটা কিভাবে বুঝতে পারবো যে হ্যাঁ হ্যাঁ, এর সাথেই দিতে হবে? দেখো এখানে দেখো এও আছে, এ বারও আছে, ঠিক আছে, কিন্তু বিসি এর সাথে এ আর এ বার কেউ নাই। তো এখানের জন্য বিসি এর সাথে এ এ বার নিচ্ছে। এটা সব সময় যে বুঝতে পারবা তা না, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। যেমন ধরো তোমাকে একটা আমি দেখাই, যদি ধরো, এটা যদি ট্রুথ টেবিলে করি তাহলে কিছু স্যার হবে না? বুঝি না। ট্রুথ টেবিল দিয়ে যদি করতাম স্যার এভাবে না করে? হ্যাঁ, এটা তুমি ট্রুথ টেবিল দিয়েও দেখাইতে পারবা, ঠিক আছে, কিন্তু যদি তোমাকে বলা হয় যে তোমাকে, দাঁড়াও, তোমাকে যদি বলা হয় যে অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে, অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন মানে কি, যে তুমি অ্যালজেব্রা ইউজ করে প্রমাণ করবে, বুলিয়ান অ্যালজেব্রা যে ফর্মুলা গুলো সেগুলো ইউজ করে প্রমাণ করতে হবে, তখন কিন্তু তুমি ট্রুথ টেবিলে দেখাইলে হবে না। বুঝতে পারছো জিনিসটা? এর জন্য এগুলো জানা ভালো। স্যার এক্সামে কোনটা বেশি আসে? কোনটা বেশি আসে ওটার কোনো ঠিক নাই, 50-50। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো, ধরো তোমাদের একটা দেখাচ্ছিলাম যে, ধরো এরকম আছে যে এক্স প্লাস ওয়াই, তারপরে ওয়াই বার জেড প্লাস, সরি দাঁড়াও, ওয়াই জেড বার প্লাস এক্স জেড। এখানে কার সাথে কি নেবা এটা বলতে পারবা? জেড আর জেড বার। হ্যাঁ, এখানে এক্স ওয়াই এর সাথে জেড আর জেড বার আনবা, ঠিক আছে, মানে যেইভাবে লিখবা এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড প্লাস জেড বার, আর বাকিগুলা আগের মতোই থাকবে। কারণ কি, এখানে এক্স ওয়াই এর সাথে জেড জেড বার কেউই নেই, কিন্তু ওয়াই এর সাথে জেড বার আছে, এক্স এর সাথে জেড আছে। বুঝতে পারতেছ আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ধরে নিচ্ছে আর কারো কোয়েশ্চেন নাই। আচ্ছা, তো আমরা এটার প্রমাণ দেখি। এখানে কি, আচ্ছা আমি এটা লিখতেছি আগে। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে বলছে, যে এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার, এটা ইকুয়াল টু দেখাইতে হবে হচ্ছে গিয়ে ওয়াই বার এন্ড এক্স প্লাস জেড, ঠিক আছে, এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো আগের মতোই এটা তোমরা ট্রুথ টেবিল দিয়ে দেখাইতে পারবা। ট্রুথ টেবিল দিয়ে যদি দেখো তাহলে দেখবে এই সাইড আর এই সাইড ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি ট্রুথ টেবিল ছাড়া দেখাইতে চাই তাহলে দেখো আমরা কি করতে পারি। আমি অন্য পেজে যাই। আচ্ছা, এই যে এইখানে যে পার্টটুকু আছে দেখো এক্স প্লাস ওয়াই বার, এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি না? তো এখানে তাহলে আমরা যদি ডে মর্গানস ল অ্যাপ্লাই করি কি পাবো? এক্স বার ওয়াই বার জেড, আর এখানে কি থাকবে? এক্স ওয়াই বার, ঠিক আছে। এরপরে আমরা কিন্তু এই যে এই টার্ম আর এই টার্ম থেকে
ওয়াই বারকে কমন নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা দুইটা থেকে ওয়াই বার কমন নিলাম। ওয়াই বার কমন নিলে কি থাকে, এক্স বার জেড প্লাস এক্স। স্যার ডি মর্গানস ল শুধুমাত্র ওইটুকু টার্মের উপরেই কেন হলো? কারণ এতটুকু টার্মের উপর এই যে বার আছে, নট আছে, তুমি আর কোথায় অ্যাপ্লাই করবা এটা? মানে কতটুকু টার্মের উপর করতে চাচ্ছ? তার সাথে তো আবার জেডটা হচ্ছে আপনার এন্ডে আছে, তাহলে তো এন্ডটা তো অর হবে না। না না না, জাস্ট যতটুকু, শুনো, এখানে ডে মর্গানস লতে ফেরত যাই, দেখো এখানে কি এক্স প্লাস ওয়াই, তাই না? এটার পুরাটার উপর নট আছে না? জি স্যার। জি স্যার। এখানে কিন্তু এখানে কি জেড এর উপর নট আছে? না স্যার। তুমি যদি জেড কে ডে মর্গানস ল এর মধ্যে ধরতে চাইতে, তাহলে যেটা করতে হইতো, এভাবে এক্স প্লাস ওয়াই জেড এই পুরাটার উপর নট হওয়া লাগতো, তাহলে তুমি জেড কে সহ ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। তার মানে ডুয়ালিটি যদি আমি অ্যাপ্লাই করতে যাই তখন জেডটার পরিবর্তন হইতে পারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেখো, আচ্ছা এখন দেখো যে এইটাকে আমার কি শুরুতে ওয়াই বার আছে, তাই না? আমার কিন্তু শুরুতে ওয়াই বারই আনার দরকার ছিল, সো ওইটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? মানে যে বাকি যে টার্মটুকু আছে সেখান থেকে আমি এক্স প্লাস জেড আনার ট্রাই করব। তো দেখো, আমরা এটা জানি না, আমরা কিন্তু এটা জানি যে এক্স প্লাস ওয়াই জেড, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন অ্যান্ড এক্স প্লাস জেড, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? তো তাহলে এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই যে এক্স প্লাস এক্স বার জেড, এটার উপর যদি অ্যাপ্লাই করি, এটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই বার এক্স প্লাস এক্স বার অ্যান্ড এক্স প্লাস জেড, এইভাবে লিখতে পারি না? ঠিক আছে, এরপরে কি এক্স প্লাস এক্স বারের জায়গায় আমরা কি বসাইতে পারি? এক্স প্লাস এক্স বারের জায়গায় আমরা ওয়ান বসাইতে পারি, ঠিক আছে? তাহলে ওয়াই বার অ্যান্ড ওয়ান, ঠিক আছে? এরপরে এক্স প্লাস জেড, পরে এটাকে আমরা ফাইনালি লিখতে পারি ওয়াই বার অ্যান্ড এক্স প্লাস জেড। বুঝা গেছে আইডিয়াটা? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আরেকবার একটু বলবেন। কোথা থেকে? স্যার লাস্ট লাইন, আগের লাইন থেকে। এই লাইনটা থেকে? জি স্যার। আচ্ছা দেখো, এই যে এখানে যে লাইনটা কি ছিল, এক্স বার জেড প্লাস এক্স, এটাকে আমি ঘুরায় লিখি এক্স প্লাস এক্স বার জেড, ঠিক আছে? এরপর দেখো কি দেখাইলাম, এই যে এই ফর্মুলাটা কি আছে, এক্স প্লাস ওয়াই জেড কে আমরা কি লিখতে পারি? ভেঙে এক্সটা ওয়াই এর সাথে অর হবে অ্যান্ড এক্সটা আবার জেড এর সাথে অর হবে, ঠিক আছে? এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি এখান থেকে কি পাবো? এখান থেকে কি পাবো? এক্সটা কি এক্স বারের সাথে একবার অর হবে, এক্স প্লাস এক্স বার। ঠিক আছে? এরপরে আবার জেড এর সাথে অর হবে, ঠিক আছে? এইভাবে আমি পাইলাম। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার এক্স প্লাস এক্স বার হচ্ছে 1। হ্যাঁ, এক্স প্লাস এক্স বার 1। স্যার এটা কি বিভাজন উপপাদ্যর সাহায্যে করছেন? বুঝি না। বিভাজন উপপাদ্যর সাহায্যে স্যার এটা করছেন? কি উপপাদ্য বুঝতেছি না কথা। মানে ডিস্ট্রিবিউশন যেটা। বিভাজন বিভাজন। ডিস্ট্রিবিউশন, হ্যাঁ ডিস্ট্রিবিউশন দিয়ে করছি, ডিস্ট্রিবিউশনের ফর্মুলা অ্যাপ্লাই করে করছি। স্যার এটা কি দেখানো যাবে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1? এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1, এটাও তো তোমাদের আগে দেখায় আসছে, এটা কিভাবে দেখো? ধরো এক্স এর ভ্যালু যদি 0 নাও, এক্স এর ভ্যালু 0 নিলে এক্স বারের ভ্যালু কি 1 না? জি স্যার। তাহলে 0 প্লাস 1 কি 1। 1। আবার এক্স এর ভ্যালু 1 নিলে কি এক্স বারের ভ্যালু 0। এখন যদি 1 প্লাস 0 ক্যালকুলেট করো, এটাও তো 1, তাহলে এখান থেকে বলতে পারতেছো না এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1? জি স্যার। জি স্যার, জি স্যার।
ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? না স্যার, এটাতে নাই। আচ্ছা, তাহলে আগাই। আচ্ছা, তো এখন যে টপিকটা যে কমপ্লিমেন্টিং ফাংশনস, তো ফাংশনের কমপ্লিমেন্ট নেওয়া মানে কি? ফাংশনের কমপ্লিমেন্ট নেওয়া মানে হচ্ছে যে ফাংশনের নট নেওয়া। ঠিক আছে, যেমন ধরো আমি যদি একটা ফাংশন দেখি যে f ইকুয়াল টু এক্স বার ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড বার, ঠিক আছে, এরপর যদি এটার কমপ্লিমেন্ট বের করতে চাই, ঠিক আছে, এখন যদি এটার কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে আবার যেটা করতে হবে এফ এর নট বের করতে হবে। ঠিক আছে, তো এফ এর নট কিভাবে বের করব? এই যে এখানে যে এক্সপ্রেশনটা আছে, এক্স বার ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড বার, এই পুরাটার উপর আমার নট করতে হবে, নট অপারেশন অ্যাপ্লাই করতে হবে। তো এখন দেখি, আচ্ছা এখানে দেখো, এখানে যে পুরাটার উপর নট আছে, এখানে কি আমরা ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি না? এখানে কিন্তু আমরা ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। তো ডে মর্গানস ল অ্যাপ্লাই করলে কি হবে? এই যে এখানে যে টার্মটুকু আছে এক্স বার ওয়াই জেড বার, এটার উপর নট হবে। ঠিক আছে, এটার উপর নট হবে। এরপর আমরা কি জানি, প্লাস থাকলে সেটা এন্ড হবে। এরপরে কি এক্স ওয়াই বার জেড বার, এটার উপর আবার নট হবে। ঠিক আছে, এরপরে এখানে দেখো কি আছে, এক্স বার ওয়াই জেড বার, এটার উপর নট আছে, তাই না? এখানে আবার আমরা ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আবার ডে মর্গানস ল অ্যাপ্লাই করি কি হবে, যে এক্স বার যেহেতু আছে তাহলে সেটা হবে এক্স, তারপরে এন্ড এর জায়গায় আসবে প্লাস, ওয়াই এর উল্টা হবে ওয়াই বার, এরপর জেড বারের উল্টা হবে জেড। ঠিক আছে, একইভাবে এই যে এখানে যেটা আছে এটার উপর আমরা ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এখানে নট আছে। তাহলে কি এক্স এর উল্টাটা আসবে হচ্ছে এক্স বার, তারপরে প্লাস ওয়াই বারের উল্টা ওয়াই, জেড বারের উল্টা জেড। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এফ এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, এফ এর কমপ্লিমেন্ট ফাংশন এটা। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে স্যার, আরেকটা দেখাবো। হ্যাঁ বলো। স্যার যখন স্যার আমাদেরকে এফ এর কমপ্লিমেন্ট বের করতে বলবে, তখন কি স্যার আমরা এফ ইজ ইকুয়াল টু যেই অ্যান্সারটা আসছে ওইটা লিখবো নাকি এফ প্রাইম লিখবো স্যার? এফ প্রাইম লিখবা। মানে স্যার একদম পুরো মেইন অ্যান্সারে গিয়ে যখন বলবে যে এফ এর কমপ্লিমেন্ট বের করো, তখন স্যার এফ প্রাইমই লিখবো, এফ প্রাইম ইজ ইকুয়াল টু এভাবে এটা লিখে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার জি স্যার। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন? তাহলে তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই তো দেখো, আরেকটা ধর, আরেকটা ফাংশন দেখি যে এফ ইকুয়াল টু এ বার প্লাস বিসি ডি বার প্লাস ই। আর এই ফাংশনের কমপ্লিমেন্ট যদি বের করতে চাই কি করবো? আগের মতোই এফ বার ইকুয়াল টু এই পুরাটার উপর নট হবে। ঠিক আছে, তাহলে কি এ বার প্লাস বিসি ডি বার প্লাস ই, এই পুরাটার উপর নট। এখন দেখি, এখানে আমরা ডে মর্গানস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে প্লাস, এখানে দেখো একদম বাইরে প্লাস, কোনটা বাইরে প্লাস আছে এটা। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে যে টার্মটা, ঠিক আছে,
এখানে যে টার্মটা আছে এটাকে আমরা নট করব, এরপর প্লাসের জায়গায় এন্ড আসবে, ই কে আমরা নট করে দিব, ঠিক আছে। এরপরে কি এটার উপর নট আছে, এখানে আবার ডে মর্গানস ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে কি হবে, স্যার এ হবে এই যে না 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 দেখো দেখো, এ বার প্লাস বিসি, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, বাইরে কি জি স্যার। এই এন্ডটা না, জি স্যার, এটা হবে স্যার এ বার প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো দেখো, এ বার প্লাস বিসি, এটার উপর একটা নট আসবে, এরপরে প্লাস হবে আর ডি বারটা উল্টা হবে, ঠিক আছে, জি স্যার। এটা আসবে। এরপরে কি এ বার প্লাস বিসি এর উপর নট আছে, এখানে আবার অ্যাপ্লাই করব, এখানে যদি অ্যাপ্লাই করি দেখো কি হবে, এ বারের উল্টা হবে এ, এ বারের উল্টা হবে এ, প্লাসের জায়গায় আসবে এন্ড, এরপর কি বিসি এর উল্টা কি বিসি বার, ঠিক আছে, তাহলে বিসি বার আসবে, আর প্লাস ডি ই বার এগুলো আগের মতোই থাকবে। আচ্ছা এরপরে কি বিসি বার, এখানে আবার আমরা ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি, এটা সোজা, এটাকে আমরা লিখতে পারি কি এ বি বার এন্ড বি বার প্লাস প্লাস সি বার। সি বার, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমার এফ এর কমপ্লিমেন্ট। তো এখন দেখো দেখো এটা কিন্তু প্রসেসটা লেন্দি, আমাদের এখানে অনেকবার ডে মর্গানস ল অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে, অনেকবার ডে মর্গানস ল অ্যাপ্লাই করতেছে, এবং দেখো এইভাবে এতবার অ্যাপ্লাই করার সময় ভুল হইতে পারে কিন্তু, ঠিক আছে। তো তাহলে আমাদের কমপ্লিমেন্ট বের করার একটা সোজা উপায় আছে, ঠিক আছে। সোজা উপায়টা কি, প্রথমে আমরা ফাংশনের ডুয়াল বের করব, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাদের প্রথমে যেটা দেখাইলাম কমপ্লিমেন্ট বের করে, সেটার জন্যই দেখাই, ঠিক আছে। আচ্ছা আমাদের কি ছিল, প্রথমে যেটা দেখাইছি যে এফ ইকুয়াল টু এক্স বার ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড বার। তো প্রথমে যেটা করব এইটা ডুয়াল নিব, ঠিক আছে। তাহলে ডুয়াল অফ এফ কি, ডুয়াল অফ এফ হচ্ছে এক্স বার থাকবে, এন্ড এর জায়গায় প্লাস বসবে, ঠিক আছে, এন্ড এর জায়গায় প্লাস বসবে, প্লাসের জায়গায় এন্ড বসবে, এরপরে আবার এন্ড এর জায়গায় প্লাস বসবে, ঠিক আছে। এরপরে আমার স্টেপটা হচ্ছে গিয়ে, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, এরপরে আমি প্রতিটা টার্মকে কমপ্লিমেন্ট করব, ঠিক আছে, প্রতিটা ভ্যারিয়েবল বা প্রতিটা লিটারালকে আমি কমপ্লিমেন্ট করব। আচ্ছা তোমরা লিটারাল মানে এটা জানো, লিটারাল মানে কি? না স্যার। আচ্ছা ওটা স্কিপ হয়ে গেছে, তোমাদের আগে লিটারাল মানে কি সেটাও দেখাই দিই একটু। জি স্যার। আচ্ছা তো আচ্ছা এখানে দেখো, লিটারাল বলতে আমরা কাদেরকে বলতেছি, যে এই যে সেকেন্ড যে পয়েন্টটা, এটাই দেখো যে সিম্পলিফাই টু কন্টেইন দ্য স্মলেস্ট নাম্বার অফ লিটারালস। এখানে দেখো ব্র্যাকেটে লেখা লিটারাল কি জিনিস, কমপ্লিমেন্টেড এন্ড আনকমপ্লিমেন্টেড ভ্যারিয়েবলস, মানে প্রতিটা ভ্যারিয়েবল, ধরো এখানে এ বি সি ডি, এরা হচ্ছে গিয়ে একটা করে লিটারাল, আবার এ বার বি বার সি বার ডি বার এরাও হচ্ছে গিয়ে লিটারাল। যেমন ধরো এখানে ছোট করে লাস্টে যেটা পাইছি যে বি ইন্টু এ প্লাস ডি প্লাস এ বার সি, এখানে বি হচ্ছে গিয়ে একটা লিটারাল, এ হচ্ছে একটা লিটারাল, তারপর ডি হচ্ছে একটা লিটারাল, এ বার সি এরাও হচ্ছে একটা একটা করে লিটারাল। সো এখানে টোটাল 5টা লিটারাল আছে, ঠিক আছে। তারপর ধরো একদম শুরুতে যে এক্সপ্রেশনটা, যে এ বি প্লাস এ বার সি ডি প্লাস এ বার বি ডি প্লাস এ বার সি ডি বার প্লাস এ বি সি ডি, এখানে কেউ বলতে পারবে এখানে কয়টা লিটারাল আছে? 15টা। স্যার 15টা। এখানে টোটাল 15টা লিটারাল আছে, ঠিক আছে। এ বি তে 2টা, এ বার সি ডি তে 3টা, এ বার বি ডি তে 3টা, এ বার সি ডি বারে 3টা, পরে 4টা, ঠিক আছে, টোটাল 15টা লিটারাল। আচ্ছা কারো কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার এখানে তো একবার ধরো এই যে শুরুতে এ বি, আমরা এ আর বি তে একবার করে কাউন্ট করছি, পরে কাউন্ট করার দরকার কি? ঠিক আছে, এখানে কিন্তু একবার কাউন্ট করে থাকলো, যতবার আসবে প্রতিবারই কাউন্ট করতে হবে। বুঝা গেছে জিনিসটা? জি স্যার।
ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমার লিটারাল। তো এখন তাহলে দেখি, আচ্ছা তাহলে তোমাদের এখানে আগে কোশ্চেনটা করে নি। এই যে এখানে এফ ইকুয়াল টু যে এক্স বার ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড বার লেখা, এখানে কয়টা লিটারাল আছে? স্যার 6টা। 6টা, এখানে 6টা লিটারাল, ঠিক আছে। আচ্ছা, জি তো স্যার। তাহলে এখন আগাই। প্রথমে কমপ্লিমেন্ট বের করার সময় যেটা করব, এফ এর ডুয়ালটা বের করব, ঠিক আছে। ডুয়াল বের করে যেটা পাবো, এরপরে স্টেপ হচ্ছে আমরা যে লিটারাল গুলো আছে সেগুলাকে কমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তাহলে যদি কমপ্লিমেন্ট করি লিটারাল গুলাকে, কি এক্স বারের জায়গায় আসবে এক্স, ওয়াই এর জায়গায় আসবে ওয়াই বার, জেড বারের জায়গায় আসবে জেড। একইভাবে পরেরটাতে উল্টাবো, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ এর কমপ্লিমেন্ট। তাহলে কি প্রথম স্টেপ হচ্ছে ডুয়াল বের করব, এরপরে লিটারাল গুলোকে কমপ্লিমেন্ট করবো। এখন দেখো, আগে আমরা যেটা বের করছিলাম, আগে কি বের করছিলাম, আমি যে এখানে এটা এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, আমি কিন্তু এটাই পাইছি, এখানে এটাই পাইছি না? জি স্যার। ঠিক আছে। তো আমি যদি পরে যেটা করছি এটার জন্য যদি দেখি, কমপ্লিমেন্টের ওখানে প্লাসের জায়গায় ইনটু হবে না? কোন জায়গাটায়? আমি ফাংশন যদি x বার প্লাস y হয়, সেক্ষেত্রে ফাংশনের যখন কমপ্লিমেন্ট করছি আমরা, সেক্ষেত্রে x ইনটু y বার ইনটু z হবে না? আমি না না, এই যে যখন ডুয়াল নিচ্ছো তখন কি সাইন গুলো চেঞ্জ হয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইজ চেঞ্জেস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরপরে ডুয়ালটার উপর কমপ্লিমেন্ট বের করবা। তোমাদের আরেক, এই যে পরে যেটা করাইলাম ওটা আরেকবার দেখাই যে, আচ্ছা পরে যেটা করাইছি কি ছিল, এফ ইকুয়াল টু এ বার প্লাস বিসি ডি বার প্লাস ই, ঠিক আছে। প্রথমে কি এটা ডুয়াল নিব, এটা ডুয়াল যদি নেই কি পাবো, স্যার এ বার ইনটু ইন্টু বি প্লাস বি। সি, জি স্যার। ঠিক আছে। তারপরে জি স্যার। স্যার প্লাস ডি বার ইনটু সি বার ইনটু ই। ইন্টু ই, জি স্যার। ঠিক আছে। এইটা আমরা পাবো। এরপর কি প্রতিটা লিটারালের কমপ্লিমেন্ট নেব। প্রতিটা লিটারাল কমপ্লিমেন্ট নিলে কি হবে, এ বারের জায়গায় আসবে এ, তারপরে কি বি বার প্লাস সি বার, ঠিক আছে। জি স্যার। এরপরে প্লাস ডি প্লাস ইনটু ই বার। এটাই আমরা পাইছিলাম না? জি স্যার। এটাই কিন্তু পাইছিলাম, ঠিক আছে। না বের করে ডাইরেক্ট f থেকে f প্রাইম করে ফেলি, প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, ঠিকটা পাইলেই হয়েছে। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করি। তো তোমাদের ইটা একটু দেখাই, ওই যে ডেমো কুইজ নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। তো ডেমো কুইজটা হচ্ছে, আমি তোমাদের ডিএলডি এর আরেকটা সেকশন নিচ্ছি, ওখানে ওরা একটু রিকোয়েস্ট করছিল যে স্যার মানে আমি তোমাদের পরের উইকে কুইজ নিব, এটা এই নোটিশ দিছি, এটা কি দেখছো? না স্যার। দেখো নাই? অ্যানাউন্সমেন্ট দিছিলাম তো। জি স্যার দেখেছিলাম। ঠিক আছে, ইএলএমএস এ অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, দেখো তোমাদের আবার। হ্যাঁ বলো। অ্যানাউন্সে স্যার আমরা বেশি চেক করি না স্যার, সেগুলো যে নিচে যেগুলো তোমাদের চেক করা ওইটা দায়িত্ব। তোমাদের কাছে তো মেইলও যায়, মেইল যাওয়ার কথা না তোমাদের কাছে? জি স্যার, মেইল আসছে, দেখছি মেইল আছে। হ্যাঁ, মেইল আসলেই তো তোমাদের যা চেক করা উচিত, ঠিক আছে, এটা তো তোমাদের দায়িত্ব। আচ্ছা যাই হোক, তো অন্য সেকশনে রিকোয়েস্ট করছিল যে স্যার আমরা তো আগে কখনো ইএলএমএস এ দেই নাই কুইজ, তো একটা প্র্যাকটিস কুইজ দিলে ভালো হতো, তাহলে আমরা বুঝতাম, ঠিক আছে। তো ওইটা নেই তোমাদের সাথে একটু কথা বলি। এখন যেটা দেওয়া হয়েছে এটার উপর কোনো মানে মার্কিং হবে না, ঠিক আছে। এটা জাস্ট ডেমো তোমাদের প্র্যাকটিসের জন্য। তো তোমরা এটা নিজেরা ট্রাই করবা। তো তোমাদের কিছু জিনিস আমি দেখায় দেই। আচ্ছা, প্রথম কথা, ধরো তোমাদের যেটা টাইম দিছি আমি, ঠিক আছে, যে
সেদিন নেক্সট উইকে ধরো বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত টাইম থাকবে, ঠিক আছে? ওই টাইমের মধ্যে যে কোনো সময় তুমি কুইজটা দিতে পারবা। তার মানে এই না যে তোমার কুইজের টাইম 6 ঘন্টা, সেটা কিন্তু না, ঠিক আছে? তুমি 6টা থেকে 12টার সময়, 12টার মধ্যে যে কোনো সময় কুইজ দিতে বসতে পারো, ঠিক আছে? ধরো তুমি 8টার সময় কুইজ দিতে বসলা, যদি কুইজের টাইম আধা ঘন্টা হয় তাহলে অটোমেটিকলি 30 মিনিট পরে তোমার কুইজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তুমি আর অ্যান্সার করতে পারবা না, এইটা হচ্ছে নিয়ম। বাট তুমি ওই টাইম লিমিট মানে টাইম ফ্রেমের মধ্যে যে কোনো টাইমে দিয়ে কুইজটা দিতে, যে কোনো টাইমে বসে কুইজটা দিতে পারবা। বুঝতে পারছো জিনিসটা? তো মানে হচ্ছে স্যার স্টার্ট করার পর 30 মিনিট। হ্যাঁ, যখনই স্টার্ট করো না কেন 30 মিনিটস, এবং কুইজটা একবারই অ্যাটেম্প্ট করতে পারবা, একবারের বেশি অ্যাটেম্প্ট করতে পারবা না। স্যার ইলেকট্রিসিটি কিংবা নেটওয়ার্ক প্রবলেম হলে? মানে এর জন্য তো তোমাদের টোটাল 6 ঘন্টা টাইম দিচ্ছি। হ্যাঁ স্যার, যদি হঠাৎ স্টার্ট করলাম তখন ইলেকট্রিসিটি চলে গেল বা নেটওয়ার্কের প্রবলেম হলো, সেই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, তুমি যদি সাবমিট না করো তাহলে ওটা সেভ হবে না, সেভ হওয়ার কথা না, বুঝতে পারছো? সেভ অপশন 30 মিনিট তখন কি হবে স্যার? বুঝি না। 30 মিনিট পর তো সেভের অপশনটা তো বন্ধ হয়ে যাবে না? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তুমি যদি 30 মিনিটের মধ্যে সেভ না সাবমিট না করতে পারো তাহলে 30 মিনিট পর্যন্ত তুমি যা যা অ্যান্সার করছো ওগুলো অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার একটি কোশ্চেনে কি 4টি করে অপশন থাকবে এই টাইপের মতো, মানে যেটা সঠিক হবে সেটা আমরা তোমাকে দেখাচ্ছি, তোমার কোশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তো তোমাদের দেখাই। আচ্ছা, এই যে এইখানে ডেমো কুইজটা আছে তাই না? তো আমি ডেমো কুইজে গেলাম। তো এখন এই যে তোমাদের 2 জন অলরেডি অ্যাটেম্প্ট করছে কুইজটা। তো দেখো এই যে যখন আমি অ্যাটেম্প্ট করা স্টার্ট করব, এখানে দেখো প্রথমে একটা নোটিফিকেশন দেবে যে কুইজ হ্যাজ আ টাইম লিমিট অফ 30 মিনিটস, ঠিক আছে? তুমি যখনই স্টার্ট অ্যাটেম্পটে ক্লিক করবা তখন থেকে টাইম কাউন্ট করা শুরু হবে, 30 মিনিট পরে শেষ হয়ে যাবে। এই জিনিসটা দেখো, এখানে দেখো যে দিস কুইজ ওপেন দ্যাট মানডে 13 জুলাই এত, উইল ক্লোজ এট এত, ঠিক আছে? সো তোমাদের সেদিন এরকম একটা থাকবে, একটা টাইমে কুইজ ওপেন হবে পরে ক্লোজ হবে, ঠিক আছে? টাইমগুলো তোমাদের আগে থেকেই অলরেডি জানাই দিছি কোন টাইমে স্টার্ট হবে, ঠিক আছে? তার আগে তোমরা কোয়েশ্চেন দেখতে পারবা না, জাস্ট এরকম একটা কুইজ আছে সেটা দেখতে পারবা। কুইজ যখন ওপেন হবে এরপর থেকে যে কোনো টাইমে কুইজ ক্লোজ হওয়ার আগ পর্যন্ত কুইজটা দিতে পারবা, ঠিক আছে? তো আমি যদি এখন অ্যাটেম্পট স্টার্ট করি, এখন দেখো এই যে এরকম ট্রু ফলস কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? ধরো এখানে যে ট্রু ফলস কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তারপর আবার 4টা অপশন এরকম কোয়েশ্চেনও থাকবে, ঠিক আছে? ট্রু ফলস আছে, 4টা অপশন ওয়ালা কোয়েশ্চেনও আছে। তো তোমরা এখানে জাস্ট এই যে ধরো আমি ইচ্ছা মতো এখানে অ্যান্সার দিলাম, ঠিক আছে? ইচ্ছা মতো আমি অ্যান্সার দিলাম। এরপরে দেখো এখানে একটা কোয়েশ্চেন কি প্রুভ ইউজিং ট্রুথ টেবিল দ্যাট এইটা, ঠিক আছে? এইটা তো তুমি এখানে লিখবা কিভাবে? এটার জন্য যেটা করতে হবে তোমরা নিজেরা পেপারে অ্যান্সার লিখবা, ঠিক আছে? পেপারে অ্যান্সার লিখে এরপর সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। কোথায় আপলোড করবা? স্ক্যান করে এই যে এখানে এই যে দেখো অ্যাড ফাইল নামে একটা অপশন আছে, এখানে অ্যাড ফাইল দিবা, এরপর চুজ ফাইল দিয়ে তোমরা যে ফাইলটা তোমাদের স্ক্যান করা সেটা তোমরা আপলোড করে তারপর আপলোড দিস ফাইল দিবা, ঠিক আছে? যেমন ধরো আমাদের স্লাইডটা যদি আপলোড করি, স্যার স্ক্যান কি স্যার পিডিএফ? হ্যাঁ, স্ক্যানটা পিডিএফ, স্ক্যান ফাইলটা পিডিএফ। আচ্ছা, তুমি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, ওইটা তোমার উপর ডিপেন্ড করে, বাট স্ক্যান করে দিবা। স্যার এগুলো করতে তো একটু সময় লাগে স্যার। হ্যাঁ, আমি সেইভাবেই সময় দিব তোমাদের, ওটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? এখানে বলতেছি 30 মিনিট,
তোমাদের ধরো 40 মিনিটের মতো টাইম থাকবে, হয়তো কোয়েশ্চেন থাকবে 30 মিনিটের মতো, বা যদি 20 মিনিটের মতো কোয়েশ্চেন থাকে তাহলে 30 মিনিট টাইম দেওয়া থাকবে, যাতে তোমরা স্যার- ওগুলা রেডি করে দিতে পারো। হ্যাঁ বলো। স্যার আমার এখানে যে নেটওয়ার্ক স্যার, এখানে স্যার 2 MB ফাইল আপলোড হইতে স্যার অনেক টাইম লাগে। 2 MB আপলোড হইতে অনেক টাইম নেয়? কিরকম টাইম নেয়, কত মিনিট? স্যার 2 MB আপলোড হইতে প্রায় 10 মিনিটের মতো লাগে, 10 মিনিটের উপরে লাগে। তাই? জি স্যার। ভাই তাহলে আপনি ভিডিও এমনি ক্লাস করতেছেন কেন? ওরে না ভাই, ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড তো আলাদা থাকে ভাই। আপনি জানেন না যে কোন প্রোগ্রামে ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড আলাদা থাকে। আচ্ছা শুনো, আপলোড স্পিড নরমালি ডাউনলোড স্পিডের থেকে বেশি হয়, বুঝতে পারছো? 2 MB আপলোড হইতে এতক্ষণ লাগার কথা না। আচ্ছা তো এখানে দেখো দেখো স্যার আমি কথাগুলাই ভাঙি আমি আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে। আচ্ছা তো তোমার যদি তুমি সেদিন ট্রাই করবা, ঠিক আছে? পরে যদি প্রবলেম হয় ওটা পরে ব্যবস্থা নেওয়া যাবে, ওটা আমি পরে দেখব। ওটা স্যারকে জানাবো ভাই। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা দেখো তো একটা পেজে 5টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো নিচে দেখো নেক্সট পেজ নামে একটা অপশন আছে। নেক্সট পেজ নামে একটা অপশন থাকা মানে তুমি পরের পেজে গেলে দেখো আরো আরো দেখবা এখানে আরো কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? তো এখানে দেখো এই যে আবার এরকম আরেকটা কোশ্চেন, যে ড্র দা লজিক সার্কিট ফর দা ফাংশন এইটা, তারপরে সার্কিটটা ড্র করে মানে নিজেদের পেপারে ড্র করে স্ক্যানটা আপলোড করবা, ঠিক আছে? তো এটা এরকমও কোয়েশ্চেন থাকতে পারে। আবার এই যে এখানে আবার দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এরপরে লাস্ট, এরপর দেখো আবার এখানে দেখো এখানে দেখো প্রিভিয়াস পেজ নামে একটা অপশন আছে, নেক্সট পেজ নামে একটা অপশন আছে। মানে আগের পেজে যদি তোমারটা মনে হয় যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার চেঞ্জ করা দরকার, ঠিক আছে, সেটা তুমি করতে পারবা, বা যেটা আগে দেওয়া নাই অ্যান্সার এখন দিতে চাও সেটাও পারবা, ঠিক আছে? সো আগের পেজেও যাইতে পারবা, পরের পেজেও যাইতে পারবা। তো এখানে দেখো আরেকটা ট্রু ফলস আছে, ট্রু ফলস আছে। তো এখানে দেখো এখানে সে কি ফিনিশ অ্যাটেম্প্ট, এটার মানে কি তুমি তোমার এখন অ্যান্সার দেওয়া শেষ, তুমি সাবমিট করতে চাচ্ছ। এটা যদি তোমার অ্যান্সার দেওয়া শেষ হওয়ার আগেই তুমি এটা দিয়ে দাও তাহলে কিন্তু শেষ, কিছু করার নেই, বুঝতে পারছো? যদিও তুমি যে এখন যদি ফিনিশ অ্যাটেম্প্ট দেই, ফিনিশ অ্যাটেম্প্ট দিলে দেখো এখানে একটা সামারি দেখে, এখনো তোমার পুরাপুরি ফিনিশ হয় নাই। এখানে দেখো তুমি এখানে দেখো কোয়েশ্চেন 1 স্ট্যাটাস কি, অ্যান্সার সেভ, মানে তুমি এটার অ্যান্সার দিছো। তো কোন কোন কোয়েশ্চেন অ্যান্সার দিছো এখানে দেখো 4 থেকে 12 নাম্বার কোয়েশ্চেন আমি এখনো অ্যান্সার দেই নাই, সরি 5 থেকে 12, এটা লেখা যায় নট ইয়েট অ্যান্সার, ঠিক আছে? সো এখানে সামারি দেখাবে যে তুমি কোনোটা মিস করে গেছো নাকি ভুলে। সেটা যদি কোনোটা মিস করে যাও বা তোমার মনে আমি কোনো অ্যান্সার চেঞ্জ করতে চাই, তখন আবার এই যে রিটার্ন টু অ্যাটেম্প্ট দিবা, ঠিক আছে? রিটার্ন টু অ্যাটেম্প্ট দিয়ে আবার তুমি যেটা চেঞ্জ করতে চাও সেটা তুমি চেঞ্জ করতে পারবা। বা তুমি ধরো এই যে, হ্যাঁ বলো। স্যার কোনো টাইম শো করবে না কতক্ষণ টাইম বাকি আছে এই টাইপের? দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা এখন এখানে দেখো যে ধরো এই যে 5 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করিনি, তুমি যদি এখানে 5-এ ক্লিক করো ডাইরেক্ট দেখো 5 নাম্বার কোয়েশ্চেনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি টাইম এখন তো আমি আমার সাইড থেকে দেখতেছি, তোমরা কেউ কি ট্রাই করছো এখন পর্যন্ত? টাইম দেখা যায় না, একদম টাইম যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে মেসেজ আসে যে স্যার আমি ট্রাই করেছিলাম, মানে যেহেতু এটা প্র্যাকটিস কুইজ এর জন্য মানে ট্রাই করেছিলাম, কিন্তু ওখানে না আমি টাইম খুঁজে পাইনি। আচ্ছা টাইম খুঁজে পাও নাই, তাই তো? জি। আচ্ছা তো এখন তাহলে দাঁড়াও একটু দাঁড়াও। স্যার অনলাইন কুইজের টাইম দেখা যায় টাইমার না, অপশন থাকলে ভালো হতো। নিজেকে টাইম মতো এখন যদি টাইমটা না থাকে তাহলে আমরা অন্য কিছু করতে পারি, বাট মানে এখানে টাইম থাকলে সুবিধা হতো। আচ্ছা এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি কি, আমি নিজেও কখনো ইএলএমএস এ কুইজ নেই, বুঝছো? এখন তো তোমাদের কিছু করার নাই। এখন দেখো এইখানে জাস্ট লাস্টে
দেখা যায় যে দিস অ্যাটেম্প মাস্ট বি সাবমিটেড বাই, যে কোন টাইমের মধ্যে আমার সাবমিট করতে হবে, ঠিক আছে? তো তোমাদের আমি খুঁজবো যে কোনোভাবে টাইম দেখানো যায় নাকি, ঠিক আছে? যদি দেখানো না যায় তোমাদের নিজেদের একটু চেক দেখতে হবে যে কখন আমি স্টার্ট করতেছি, কখন ফিনিশ হবে, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার প্রশ্নের সিকোয়েন্স গুলো কি স্যার আপনি ঠিক করে দেন যে এই প্রশ্নের পর এই প্রশ্নটা হবে? এটা র্যান্ডম। না মানে অ্যাকচুয়ালি ওই মানে নিজেদের মধ্যে মিশানো তো, একটা পিডিএফ এর প্রশ্ন আরেকটা হচ্ছে নরমালি অ্যানসারের প্রশ্ন, সো ওই জিনিসটা স্যার মানে যদি একভাবে করা মানে সিকোয়েন্স অনুযায়ী করা যেত। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইটা করা যাইতে পারে, ওইটা আমি তাহলে ওইটা করে দিব, সমস্যা নেই। তোমরা চাচ্ছ না সবগুলো পিডিএফ একটা ফাইলে, হ্যাঁ তোমরা চাচ্ছ না যে এমসিকিউ আর জি স্যার, মানে মিশানো থাকলে হয় কি স্যার, আমরা যখন মানে কখনো কখনো টেকনিক্যাল প্রবলেমের কারণে যখন আমরা আগের প্রশ্নটা অ্যাটেম্প্ট করতে যাই তো দেখা যায় পিডিএফটা আর সেভ থাকে না। মানে আমি গতকাল রাত্রে যে প্রবলেমটা ফেস করেছি, তো দেখা যায় যদি আপনি এক সিরিয়ালে শুধুমাত্র পিডিএফ এর প্রশ্ন যদি দিতেন তাহলে আমরা মানে এমসিকিউ একটা ভাবে করলাম আর পিডিএফ এর যে কোশ্চেন গুলো ছিল সেগুলো একভাবে করলাম, তাহলে সুবিধা হতো। আচ্ছা তুমি বলতে চাচ্ছ একটা পিডিএফ দিলে ভালো হয় স্যার, পিডিএফ এর সব লেখাগুলো একটা প্রশ্নের মতো করে একসাথে আপলোড করব। জি স্যার, এইটা হলেও সুবিধা হয়। মানে একটা পিডিএফ ফাইল আপলোড করতে চাচ্ছ, তাই জি তো? স্যার। আচ্ছা আচ্ছা ওইটা তাহলে আমি ওইটার ব্যবস্থা করব। তো এখন দেখো একটু দাঁড়া আমি দেখি কই, এখানে তো আছে, আমি তো এখানে যেটা আপলোড করছিলাম ওটা তো দেখতে পাচ্ছি। তাহলে সম্ভবত স্যার আমার টেকনিক্যাল প্রবলেম ছিল। তাহলে মানে তুমি আপলোড হওয়ার আগেই তুমি চেঞ্জ করে ফেলছো, হতে পারে স্যার। পেজ বুঝতে পারছো? একদম আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করবে, এখানে দেখাবে ফাইলটা, এরপরে বুঝবা যে আপলোড হয়েছে। স্যার ফোন থেকে স্যার যদি কোশ্চেন গুলো যদি স্যার কম্বাইন থাকতো তাহলে স্যার সবগুলো একটা পিডিএফ এ করে আমাদের সুবিধা হতো। আচ্ছা তাহলে শুনো, মানে যেগুলা তোমাদের খাতায় লিখতে হবে সেগুলা তোমাদের একটা কোশ্চেনেই দিব, ওইটা তোমরা খাতায় করে দিবা, একটা পিডিএফ ফাইল আপলোড করবা, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা করব, চিন্তা নেই। আচ্ছা দেখো এখন দেখো তাহলে আমার সব অ্যানসার দেওয়া যখন শেষ, যে ফিনিশ অ্যাটেম্প দিলাম, তুমি এখানে দেখে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করবা। ধরো আমি যদি 12 নাম্বার কোশ্চেন আবার অ্যানসার করতে চাই, 12তে ক্লিক করলেই আবার এখানে ফেরত যাবে, ঠিক আছে? যখন তুমি এখানে সাবমিট অ্যান্ড ফিনিশে ক্লিক করে দিবা, সাবমিট অল অ্যান্ড ফিনিশ, ঠিক আছে? এখানে আবার তোমাকে একদম কনফার্মেশন জিজ্ঞেস করবে যে তুমি এখন তোমার ভুলেও চাপ করতে পারে, ঠিক আছে? সো এখানে তোমাদের কোনো এক্সকিউজের সুযোগ কম, স্যার ভুলে দিয়ে দিছি, কারণ তোমাদের আবার জিজ্ঞেস করতেছে। তারপর আবার যখন দিবা, ঠিক আছে, এরপরে তোমার দেখাবে যে তোমার সাবমিট হয়ে গেছে, এখন তুমি কোনো অ্যানসার আর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তোমাদের এরপরে মার্কস কখন জানতে পারবা? কুইজটা ক্লোজ হওয়ার সাথে সাথে, মানে তুমি কুইজ দিয়ে দিবা, এরপরে সাথে সাথে তুমি মার্কস জানতে পারার কথা, ঠিক আছে? কিন্তু পিডিএফটা বুঝি নাই। মানে পিডিএফটা তো মানে অটোমেটিক্যালি কি চেক হবে? না, পিডিএফটা অটোমেটিক্যালি চেক হবে না, পিডিএফটা আমি চেক করব হাতে, ঠিক আছে? এমসিকিউ ট্রু ফলস গুলো অটোমেটিক্যালি চেক হবে। শুধুমাত্র স্যার এমসিকিউ এর মার্কসটা দেখা যায় স্যার। হ্যাঁ জাস্ট ওটা অতটুকু দেখতে পারবা। এবং শুনো, এমসিকিউ ট্রু ফলস ওগুলা তোমার কোন অ্যানসার কারেক্ট কোন অ্যানসার ভুল ওগুলাও তুমি সাথে সাথে দেখতে পারবা না, জাস্ট কত পাইছো ওইটা দেখতে পারবা, কোনটা কারেক্ট কোনটা ভুল ছিল ওইটা হচ্ছে কুইজ একদম যখন পুরাপুরি শেষ, মানে কুইজ ক্লোজ হয়ে যাবে একমাত্র তখন দেখতে পারবা। বুঝতে পারছো জিনিসটা? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, আপনি সেকেন্ড স্লাইড যেটা আছে না সেটা আপনি আপলোড করবেন আমাদের ইএলএমএস এ? হ্যাঁ আমি আজকে আপলোড করে দিব, আজকের মধ্যে ইনশাআল্লাহ আপলোড করে দিব। আচ্ছা, আর আমাদের সিটিটা কবে বলেছিলেন? সিটিটা বলছি নেক্সট উইকের বুধবার। তোমাদের তো ক্লাস টাইমে আর সিটি নেওয়ার কিছু নাই, সো ওইটা ধরো সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত টাইম থাকবে, সন্ধ্যা 6টা থেকে, এর মধ্যে যে কোনো টাইমে দিবা। আর কারো কোনো প্রশ্ন?
স্যার সিটির সময় স্যার কি স্যার মানে আপনাকে কি পাওয়া যাবে মানে আপনাকে কি গুগল মিটে বা কোথাও পাওয়া যাবে? হইতে পারে না যে কোনো একটা কোয়েশ্চেন প্রবলেম হচ্ছে বা মনে হচ্ছে যেটা একটু আপনার সাথে কথা বলা উচিত, তখন কি আপনাকে মানে কিভাবে পেতে পারি আমরা? আচ্ছা, তখন তখন তুমি করতে হবে আচ্ছা শুনো, কোনো কোয়েশ্চেন নিয়ে যদি প্রবলেম থাকে, জি, ঠিক আছে, ধরো কোনো কোয়েশ্চেন বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে মেইল দিবা, ঠিক আছে? ওকে, মেইল দিবা বা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট করবা। বাট আর যদি কোনো কোয়েশ্চেন ভুল থাকে ওইটা তো পরে, তাহলে ভুল থাকলে যদি অ্যানসার ভুল থাকে কোয়েশ্চেনের বা আমি কোয়েশ্চেন ভুল দেই, তখন তো ওটা অটোমেটিকলি মার্কস পাবে, ঠিক আছে? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার একটু সময়টা বাড়াই দিন স্যার, অনলাইনে সময়টা আমি ওইভাবেই দিব যে তোমাদের স্ক্যান করে আপলোড করার টাইম কনসিডার করেই দিব, ঠিক আছে? আর তোমরা যেহেতু চাচ্ছ একটা পিডিএফ ফাইল আপলোড করতে, ওইভাবেই দিব, ঠিক আছে? তাহলে কোশ্চেন ওইভাবেই দিব যাতে জাস্ট একটা পিডিএফ ফাইল আপলোড করা লাগে। স্যার কোন কোন টপিকের উপর আমাদের সিটি হবে? হ্যাঁ স্যার, ওটা একটু বললে ভালো হতো। তোমাদের টপিক হচ্ছে কি আজকে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, ঠিক আছে, একদম শুরু থেকে সব থাকবে, বুঝতে পারছো? স্যার আমাদের ইয়াতে দেখছিলাম 5টা সিটি নেওয়ার কথা বলতেছে, সব স্যাররাও 5টা সিটি নিচ্ছে। 5টা সিটি, এখন ওটা আমি 5টা সিটি নিব নাকি আমি জানি না। নিয়ম হচ্ছে 3 ক্রেডিটের কোর্সে অ্যাটলিস্ট 4টা, 5টা ওটা নিচ্ছে, ওটা এক্সট্রা নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আমি নরমালি 4টা সিটি নেই। হ্যাঁ বলো স্যার, বাট কথা হচ্ছে কি, আমরা তো স্যার মানে এটা তো অনলাইন ক্লাস স্যার, এটা তো একটু ভেরি ফাস্ট মানে একটা ইভেন্ট, সো এখানে তো স্যার একটু মানে যদি কনসিডার করতেন যে 5টা ওইটা নেওয়া। পরে দেখা যাবে। তোমরা কয়টা ক্লাস হয়েছে এর মধ্যে, যদি 5টা সিটি শুরু করো তাহলে তো হবে না, ঠিক আছে? ওটা পরে দেখা যাবে। আপনার যেটা ভালো মনে হয় স্যার সেটাই করেন। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই, দাঁড়াও। স্যার কুইজ কবে নেবেন স্যার? কুইজটা কবে নিব? নেক্সট উইকের বুধবার। আচ্ছা, ঠিক আছে? তোমাদের আমি আবার, তোমরা অনেকে বলতেছে অ্যানাউন্সমেন্ট দেখো না, অ্যানাউন্সমেন্ট চেক করবা, তাও আলাদাভাবে তোমাদের মেইল পাঠায় দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, এই যে আগের দিনের মতোই। হ্যাঁ, কোশ্চেন আসছে, বলো। স্যার কুইজের কথা বলা হয়েছে স্যার 15 তারিখে, মানে হচ্ছে স্যার বুধবার দিন। নেক্সট উইক বুধবার। এই কালকেই তো কালকে 15 তারিখ। কালকে না তো স্যার আমার এখানে দেখাইতেছে স্যার 15-20 জুলাই। একটু দাঁড়াও তো। স্যার 15 তারিখ কালকে আমার আবার ম্যাথ সিটি আছে স্যার। কালকে সিটি না, এটা নিয়ে চিন্তা নাই। ওটা 15 দেখায়, টেকনিক্যাল প্রবলেম। না এখানে ডেটটা আমি ভুল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 15 তারিখ না। জি স্যার। হ্যাঁ, ওখানে ভুলে 15 তারিখ দিয়ে দিচ্ছি। কালকে না, চিন্তা নাই, নেক্সট উইকের বুধবার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স নেই, তোমার লেফট কলামে যে নাম্বারটা আছে ওটা ডাকবো, রেসপন্ড করবা। 1 ইয়েস স্যার। 2 3 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 4 5 5। আচ্ছা, যাদের মাইকে প্রবলেম তারা চ্যাটে তাদের নিজেদের আইডিটা লিখবা। 6 ইয়েস স্যার। 7 8 9 10 প্রেজেন্ট স্যার। 11 Yes, sir. 12 13 Yes, sir. 13 Yes, sir. 14 13 দিছি, 14 ভাই 15 মেহেদি
আছে তো স্যার 15 আছে তো পেলেন স্যার 16 পেলেন স্যার 16 Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 20 Yes, sir. 21 Yes, sir. 21 কে ইয়েস স্যার 21 স্যার আমি 22 20 আছে স্যার হ্যাঁ 20 দিস Present, sir. 22 প্রেজেন্ট 23 Yes, sir. 24 Yes, sir. 25 ইয়েস স্যার স্যার আমার হচ্ছে একদিন রেফারেন্স নাই কিন্তু রেফারেন্স দেখাচ্ছে স্যার এখানে আচ্ছা ওটা নিয়ে তুমি আমাকে মেইল করবা 26 Yes, sir. 27 Yes, sir. 28 Yes, sir. 9 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 Yes, sir. 33 Yes, sir. 34 Present, sir. 35 ইয়েস স্যার 36 36 36 নাই 37 37 নাই 38 Present, sir. 39 Present, sir. 40 Present, sir. 41 41 42 Yes, sir. Present, sir. Sir, 41. আচ্ছা 42 Present, sir. 43 Yes, sir. 44 Present, sir. 45 45 আছে স্যার 45 এর মাইক্রো প্রবলেম স্যার 45 এর মাইক্রো প্রবলেম আচ্ছা 46 Present, sir. 47 Present, sir. আচ্ছা এখন কার কার মাইকের প্রবলেম Sir, 4 yes. 4 হ্যাঁ হ্যাঁ আমি একটা একটা করে দেখে দিচ্ছি 4 আছে 19 তো দিছি মনে হয় হ্যাঁ 19 দেওয়া হয়েছে এরপরে 45 নাম্বার দেওয়া হয়েছে 37 45 তো দিছি 37 দিছি আচ্ছা ঠিক আছে আচ্ছা যার একজন বললা যে প্রেজেন্ট ছিল অ্যাবসেন্ট দেখাচ্ছে সে আমাকে মেইল করবে ঠিক আছে কোন ডেটে প্রেজেন্ট ছিল সেটা সহ আচ্ছা আর কারো কোনো প্রশ্ন স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো